পরকীয়া শব্দটা ছোট, কিন্তু এর ধ্বংস অনেক বড়। শুরুটা কখনোই ভুল মনে হয় না, কারণ সাধারণ একটা কথা, কেমন আছো, তারপর ধীরে ধীরে গল্প বাড়ে। কারো কাছে নিজের কষ্ট বলা সহজ লাগে, কারণ সে নতুন, সে বিচার করে না। আর সেখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল। মানুষ ভাবে আমি তো শুধু কথা বলছি, কিন্তু সম্পর্ক কখনো হঠাৎ করে ভেঙে যায় না, ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। যেখানে আগে পরিবারের সঙ্গে সময় কাটাতো, সেখানে এখন লুকিয়ে লুকিয়ে ফোন দেখা হয়। হাসিটা বদলে যায়, চোখের ভাষা বদলে যায়। পরকীয়া শুধু দুইজন মানুষের বিষয় না, এটা একটা পরিবারের শান্তি চুরি করে নেয়, একটা সন্তানের নিরাপত্তা ভেঙে দেয়, একজন জীবনসঙ্গীর বিশ্বাসকে চুপচাপ হত্যা করে। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে বড় দামি জিনিস। একবার ভেঙে গেলে হাজার বার ক্ষমা চাইলেও আগের মতো আর জোড়া লাগে না। অনেকেই বলে আমি সুখ পাই না, তাই অন্য কাউকে খুঁজেছি। কিন্তু সত্যি হলো, সমস্যা থেকে পালালে সমস্যা শেষ হয় না, বরং নতুন ভুল পুরনো জীবনটাকেও নষ্ট করে দেয়। যে সম্পর্ক লুকিয়ে শুরু হয়, সেটা কখনো শান্তি দিয়ে শেষ হয় না, কারণ সেখানে ভয় থাকে, ধরা পড়ার ভয়, হারানোর ভয়, অপরাধ বোধের ভয়। একদিন হঠাৎ বুঝতে পারা যায় কিছু মুহূর্তের আবেগের জন্য হারিয়ে গেছে বছরের বিশ্বাস, ভালোবাসা আর সম্মান। ভালোবাসা মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। কখনো কখনো নিজের ইচ্ছাকে থামিয়ে দেওয়াটাই সত্যিকারের ভালোবাসা। যদি সম্পর্ক ক্লান্ত লাগে, কথা বলো। যদি কষ্ট থাকে, সমাধান খোঁজো। কিন্তু এমন কোনো পথ বেছে নিও না যেটা শেষে সবাইকে একা করে দেয়। কারণ পরকীয়া কখনো সুখের শর্টকাট না, এটা ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়। মনে রেখো, বিশ্বাস রক্ষা করা কঠিন, কিন্তু বিশ্বাস হারানোর ব্যথা সারা জীবনের। অনেকে পরকীয়া মেনে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারে, কিন্তু যারা মেনে নিতে পারে না, তারা কিন্তু মৃত্যুকেই তার সবচেয়ে সহজ সাথী হিসেবে বেছে নেয়। তাই পরকীয়া করার আগে নিজের মনকে, নিজের অতীতকে একবার হলেও স্মরণ করা উচিত। আমি কি ছিলাম, কে আমার পাশে ছিল। তাহলেই দেখবেন অনেক ধরনের শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে, জিনা থেকে মুক্তি দিবে। আপনি জানেন আপনি ভুল করছেন, তাও শয়তানের উস্কানিতে আপনি আপনার জীবন সহ আরও অনেকগুলো জীবন নষ্ট করছেন, যেইটার অধিকার আপনাকে কেউ দেয়নি। তাই ক্ষণিকের সুখের জন্য কখনোই বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করবেন না। অনেক বেশি বকবক করতে করতে আমি এখানে টক দই তৈরি করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটাকে